যাক, একটা সুখবর যে বিজিবির কড়া প্রতিবাদে সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ। এটা ভালো খবর যে অন্তত কিছুটা ধাক্কা দেওয়া যাচ্ছে। বিএসএফ যে আচরণগুলো করছে সীমান্ত অঞ্চল দিয়ে, মনে হচ্ছে যেন একটা যুদ্ধ, যে কোনো মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ বসাবে। তারা মহড়া দিচ্ছে, কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে বাংলাদেশ যেন প্রস্তুত হচ্ছে, অথচ বাংলাদেশ কিছুই না, স্বাভাবিকভাবেই কিন্তু তারা তাদের সীমান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের স্বস্তি নেই, তাদের একটা যুদ্ধ যুদ্ধ একটা মনোভঙ্গি নিয়ে তারা চলছে। তো সেই চলার কারণে তারা নতুন করে কাঁটাতারের বেড়া দিচ্ছে, যেন মনে হচ্ছে যেন দলে দলে বাংলাদেশিরা সব ঢুকে যাচ্ছে, কাঁটাতারের বেড়া দিচ্ছে। এবং সীমান্তের শূন্য রেখার উপরে, শূন্য রেখার মধ্যে কারোরই কোনো অবকাঠামো, কোনো কার্যক্রম চলবে না, এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। সেটাকে লঙ্ঘন করে তারা এটা করছে। তারা বলছে না শেখ হাসিনার আমলে নাকি এরকম একটা চুক্তি হয়েছে, বলা যায় না, হতে পারে। তো সেই সব চুক্তিগুলি এখনো পর্যন্ত এই সরকারও প্রকাশ করেনি। আসলে কি কি চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, আমরা কোন জায়গায় ঠেকাটা। খবর হচ্ছে এই যে কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্ত এলাকার গাছ থেকে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মতি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফ এর পক্ষে 162 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। আচ্ছা, এই যে তারা সিসি ক্যামেরা লাগাইছে তাদের সীমান্তের এলাকার গাছে, আমরা যদি লাগাই, এটা কি ওরা টলারেট করবে? এটা কি আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ছে? পড়ছে না, কিন্তু তারা করে যাচ্ছে, বাংলাদেশকে মানে দুর্বল মনে করছে। এই একই কাজ চীন তো দূরের কথা, চীনের তো মোটামুটি সেই লাদাখে তো শিক্ষাটা তো দিয়ে দিছে চীন। এই কাজটা তারা নেপাল ভুটান সীমান্তে করুক, কি জবাব পায় দেখবে। সেখানেও তাদের সাহস নেই। যত তাদের মানে সেনাগিরি, তাদের ব্যাটাগিরি হলো বাংলাদেশের সীমান্তে এসে, সেগুলি তারা করছে। কালকেও দেখলাম যে একজন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে তাকে পিটায় মেরে ফেলছে। চলছে, বাংলাদেশ হজম করছে, কিন্তু আগে যেমন সব মেনে নিত বিনা প্রতিবাদে, এখন প্রচন্ড প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে এগুলি করছে। এই প্রতিবাদ প্রতিরোধ থাকলে সাইজ হবে, আজ হোক কাল হোক। বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এবং তারা নেতৃত্ব দেন। যাই হোক, 9 ফেব্রুয়ারি রাতে বিএসএফ সদস্যরা গোপনে বারজানি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার 978-এর 9 নম্বর সাব পিলারের পাশে বাংলাদেশের দিকে তাক করে একটি গাছে সিসি ক্যামেরা স্থাপন করে। পরদিন সকালে স্থানীয়রা সিসি ক্যামেরা দেখতে পেয়ে বিজিবি সদস্যদের খবর দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ এর সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে প্রতিবাদ জানায়। সোমবার দিনভর বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা না হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম 22-এর যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান জানাচ্ছেন যে বিজিবির জোরালো অবস্থানের কারণে ক্যামেরাটি খুলে ফেলার বিষয়ে বিএসএফ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের 150 গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করা সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়টির উপরে আলোচনা হয়, সিদ্ধান্ত হয়, কিন্তু সিদ্ধান্ত তারা মানতে চায় না। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।